আসসালামু আলাইকুম অনার্স প্রথম বর্ষ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। এই ভিডিওতে আমি তোমাদের ইতিহাস বিভাগের, আবারও বলছি ইতিহাস বিভাগের আগামী 19 আগস্ট 2026 যে ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস এই পরীক্ষাটা আছে, এই পরীক্ষার 99% কিছু কমন ফাইনাল শর্ট সাজেশন এই ভিডিওতে আমি শেয়ার করব। তোমরা যদি এই সাজেশনটা ফলো করো আমি আশা করি তোমার প্রস্তুতিটা অনেকাংশে গোছালো হবে। তোমরা যারা আমাদের সাজেশনগুলো পড়ো তারা অবশ্যই জানো যে আমাদের সাজেশন থেকে প্রায় কমন আসে, ঠিক আছে? 99% কমন আসে, 100% আসবে এটা আমি বলতে পারবো না, ঠিক আছে? 99% প্রশ্ন কমন আসে। দেখো, প্রত্যেকটা অধ্যায়ের এখানে প্রথম অধ্যায় লিখতে ভুলে গেছি, এখানে প্রথম অধ্যায়ের প্রশ্নগুলো, ঠিক আছে? এবং দ্বিতীয় অধ্যায় দিয়ে শুরু, ঠিক আছে? প্রত্যেকটা অধ্যায়ের প্রশ্ন আলাদা আলাদা করে দেওয়া আছে। দেখো, প্রাক ইসলামী যুগে আরবের সামাজিক ও ধর্মীয় অবস্থার বর্ণনা করো, ঠিক আছে? ওকাজ কি, ওকাজ মেলা কি, এ বিষয়ে তুমি জানবা। প্রাক ইসলামী আরবের সামাজিক ও রাজনৈতিক অবস্থার বিবরণ দাও। আরব দেশকে কেন জাজিরাতুল আরব বলা হয়েছে? দেখো, কোনগুলা গুরুত্বপূর্ণ 99% দেওয়া আছে, ঠিক আছে? যেগুলা গুরুত্বপূর্ণ 99% দেওয়া আছে এগুলো অবশ্যই তোমরা দেখে নিবা, ঠিক আছে? 99% যেগুলা, এগুলো সবচেয়ে বেশি মনোযোগ দিয়ে পড়বা, সবগুলোই পড়বা, কিন্তু যেগুলো 99% দেওয়া আছে এগুলো একটু বেশি মনোযোগ দিয়ে পড়বা। দেখো, প্রত্যেকটা অধ্যায় আলাদা আলাদা করে দেওয়া আছে, প্রত্যেকটা অধ্যায় আলাদা করে দেওয়া আছে, ঠিক আছে? দেখো, টোটালে তোমাদের প্রশ্ন দেওয়া আছে কয়টা? 51টা, ঠিক আছে? 51টা প্রশ্ন দেওয়া আছে। তোমরা অবশ্যই 51টা প্রশ্ন শেষ করতে পারলে, তাহলে তোমরা অবশ্যই 51টা প্রশ্ন শেষ করতে পারলে আমি আশা করি তোমার প্রস্তুতিটা অনেকাংশে ভালো হবে। এবং এটা কিন্তু তুমি অনায়াসেই শেষ করতে পারবা, কারণ এখানে সব যে বড় প্রশ্ন তাই না, ঠিক আছে? এখানে কিন্তু ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, সকল প্রশ্নই আছে। তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে চ্যাট জিপিটি কিংবা গুগল এআই কে দিলে তোমাদের এই প্রশ্নের আকার অনুযায়ী উত্তর দিয়ে দেবে, কিংবা তোমরা তোমার গাইড থেকে, যে কোনো কোম্পানির গাইড থেকে তোমরা উত্তরগুলো বের করতে পারবা। পিডিএফটা তোমরা কোথায় পাবা? পিডিএফটা অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্স কিংবা কমেন্ট বক্সে একটা লিংক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিবা। আর ভাইয়া, তোমাদের জন্য আমি সম্পূর্ণ ফ্রিতে প্রত্যেকটা দিন সাজেশন দিচ্ছি, কিন্তু তোমরা একটা লাইক কমেন্ট করো না। এভাবে চললে আর সাজেশন দেওয়া সম্ভব নয়। কারণ তোমাদের জন্য এত কষ্ট করে তোমরা যদি একটু কমেন্ট না করো, লাইক না দাও, তাহলে আমি কিভাবে মোটিভেটেড হব বলো? তো অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবা এবং তোমাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবা। ভালো থাকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ।